জল অপচয় করা ভালো নয়, এটা কিন্তু আমরা সবাই জানি। তারপরেও কিন্তু জল কিন্তু অযথা অনেকই নষ্ট হয়ে যায়, সেদিকে কিন্তু আমরা একদমই খেয়াল রাখি না। আর এই দেখো আমার যে জল নষ্ট হচ্ছে বলতে আমি তোমাদের দেখাচ্ছিলাম জাস্ট, আর এই ট্যাপটা একটু নষ্ট আছে সেই জন্য জল অনবরত এটাতে পড়তে থাকে। আর ইদানিং আমি জলে খুবই কষ্ট পাচ্ছি। ধরো 1 সপ্তাহ হবে যে জলটা খুবই ডিস্টার্ব করছে, একদিন আসলে 2 দিন আসলো না, বা 2 দিন আসলে পরের দিন আসলো না। আর এদিক দিয়ে জলের স্পিড এত কম যে উপরে সিনটেক্সে জল উঠছে না। আর এই সব জল আমার এই নিচ থেকে উপরে বাথরুমে নিয়ে যেতে হয়, আবার সব জলই আমার উঠিয়ে রাখতে হয়, একদমই সিনটেক্সে জল উঠে না। আর জল আসার আগে আমি রেডি হয়ে থাকি, প্রস্তুতি নিয়ে থাকি যে কখন জল আসবে আর আমি কাজকর্ম শুরু করে দেব। কারণ জল না আসলে আমার কোনো কাজই হয় না। যেমন জল আসলো তো আমি ঘর মুছে নিলাম, কাপড় কেচে নিলাম, বাসনপত্র সব জমিয়ে রেখে দিয়ে সেগুলো ধুয়ে নিলাম। তো আমি সব কাজ জল আসলেই করি এই কয়েকদিন ধরে। আর আগে কিন্তু এরকম হতো না। এই 1 সপ্তাহ হলো এরকম কষ্ট হচ্ছে, জলের খুবই কষ্ট হচ্ছে। তো ঘরের কাজকর্ম সব করা হয়ে গেছে আমার কমপ্লিট। তো এদিকে স্নানের জলটাও তুলে নিচ্ছি। তো স্নান টান সেরে দেখি জল তখনও অনেকক্ষণ হয়েছে, জল আজকে অনেক সময় জল দিয়েছে। তো ভাবছি আর কি করা যায়। তোমাদের সাথে তো আমি পরিচয় করা হয়নি আমার। তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আমি রূপা, গিন্নিশালা রান্নাঘর ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, তোমাদের কাছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে বা আমার এই ডেইলি লাইফটা যে শেয়ার করি সেটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। কারণ আমি বুঝতে পারছি না সবাই যে দেখছো তোমাদের কি ভালো লাগছে না আমি এটাই বুঝতে পারছি না, না লাইক না কমেন্ট কিছু। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার পুজোও হয়ে গেল। তো পুজো টুজো দিয়ে চলে গেলাম ঘরে। তো এদিকে চুলটা অনেক ভিজা, তাই হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা শুকিয়ে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, এই হেয়ার ড্রায়ারটা আমার ছোটো ভাই আমাকে দিয়েছে, খুব ভালো হেয়ার ড্রায়ারটা। তো আবার এদিকে চুল শুকিয়ে চলে আসলাম রান্নাঘরে। আজকে রান্নায় থাকছে ডিম, তো সেই জন্য প্রিপারেশন চলছে। আর বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি। আর জল কিন্তু এখনও যায়নি বন্ধুরা, আজকে জানি কি হয়েছে, অনেকক্ষণ জল দিচ্ছে, জল অনবরত পড়ছে। আর আমার ট্যাপটা খারাপ হওয়ার কারণে জল অনবরত নষ্ট হচ্ছে। আমি ভাবছি এত কেন জল দিচ্ছে আজকে এত সময় ধরে। আর এদিকে বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। আর আমি রান্না করতে করতে ভুলে গেছি যে বাইরে আমার কাপড় ছিল। তো হঠাৎই মনে পড়লো, তো আমি বৃষ্টির মধ্যেই চলে গেলাম কাপড়টা আনার জন্য, কারণ ঘরে ছাতা ছিল না। তো এইভাবে চলে গেলাম বৃষ্টি ভিজে ভিজে। আর অনেক দিন হলো বৃষ্টি ভিজি না, তো আমার ভালোই লাগছিল বৃষ্টি ভিজতে, কারণ ছোটোবেলায় অনেক বৃষ্টি ভিজতাম। এখন আর বড় হয়ে আর বৃষ্টি ভিজা হয় না। তো রান্নাঘরে আবার চলে আসলাম। আর এদিকে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আমি রান্নাঘরে জানলা দিয়ে দেখো কি বৃষ্টি, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, খুব সুন্দর লাগছে বাইরের দৃশ্যটা। আর হ্যাঁ বন্ধুরা, এই তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটাও করে নিচ্ছি। আর তোমাদের সাথে আমি আরেকটা কথাও শেয়ার করতে চাই যে আমরা যারা হাউস ওয়াইফ আছি তারা কিন্তু ঘরের কাজ ছেড়েও কিছু একটা করতে চাই, মনে একটা খুব ইচ্ছা যে আমরাও কিছু করব। যাতে শুধু সবাই যাতে না বলে যে ওরা হাউস ওয়াইফ কিছুই করে না, ঘরে সবাই বলবে যে কি কাজ। আর ঘরে যে কি কাজ, একটা মহিলা ছাড়া তুমি মহিলার কষ্টটা কিন্তু কেউ বুঝবে না। যে সবাই ভাববে ঘরে আর কি কাজ, ওরা তো হাজব্যান্ড ওয়াইফ, একটা বাচ্চা, আর ওদের আর কি কাজ। কিন্তু যার যার সমস্যাটা কিন্তু সেই বুঝবে, অন্যরা কিন্তু কেউ বুঝবে না। সেটাই কিন্তু যারা বুঝে তো বুঝে, অনেকে কিন্তু বুঝতেও চায় না। যে আর এই যে দেখতে পাচ্ছ আমার এই সেলাই মেশিনটা, আমি অনেক দিন হলো মেশিনে কাজ করতে বসতে পারছি না, কারণ ঘরের কাজ সামলে টিউশনিও আছে, স্টুডেন্ট আছে 2-3 জন, তো 2 বেলা করে আসে। তো আমার এখানে চলে যায় 2-3 ঘন্টা, তো আমার এখানেই নষ্ট হয়ে যায় 3-4 ঘন্টা। তো এটা টিউশনি সেরে আমি ঘরের কাজকর্ম সেরে আর সেলাই কাজে বসতে পারি না। অনেকগুলো কাজ জমে আছে লোকের, তো তাদের কাজগুলো দিতে পারছি না। তো প্রায় 1 মাস হয়ে গেল মেশিনেও বসছি না। তো 1 মাস পর আমি মেশিনটাকে আজকে ভার করে নিলাম, ভাবলাম পরিষ্কার করে রেখে দিই,
রেখে তারপর কালকের থেকে কাজ শুরু করব। যতটুকু টাইম পাই ওই টাইমের মধ্যে আমি কাজটা সেরে নেব, কারণ লোকের কাজ রেখে দিয়েছি, তো কাজ যদি না করি তো কী করে হবে। আর এদিকে আমার রান্নাবান্নাও হয়ে গেল। আমি আজকে রান্না করেছি ডেকির শাক করেছি, আর করেছি তোমার ডেকির শাকের বড়া করেছি, আর এদিকে করেছি ডিম ঝুল, আর একটু ডাল ছিল, ডালটাকে একটু শুকিয়ে রেখে দিয়েছি। আর আজকে আর ডাল করা হয়নি এক্সট্রা। আর এদিকে দেখো আমার একজন স্টুডেন্ট চলে আসলো, তো ওকে পড়াচ্ছিলাম আর ওকে বলছিলাম যে আরও তুমি এদিকে চাও একটু তাকাও, তো ও মানে লজ্জায় পাচ্ছিল, বলছিলাম যে একটু হাসো। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর তোমাদের সাথে আবার দেখা হবে পরের ব্লগে। তোমরা সবাই ভালো থাকবে।